নমস্কার, কেমন আছো সবাই? দীপ্তি স্ট্রিমের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শান্তিনিকেতনে দুদিন আমরা খুব শান্তিতে কাটালাম। আজ আমরা ফিরে যাব বাড়ি, তবে সেটা বিকেলে। সারাদিন শান্তিনিকেতনেই থাকবো, এখানে ওখানে ঘুরবো, যাব সৃজনী শিল্পগ্রাম, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো, তারপরেও আবার একটু টুকটাক শাড়িটারি দেখে তারপরে ফিরে যাব। তবে আমাদের তৎকালে টিকিট কাটতে দিয়ে এসেছিলাম আমাদের শ্যামনগরে একজনের কাছে, জানো তো, টিকিটটা আমাদের কাটা হয়নি। সবাই খুব চিন্তায় পড়ে গেলাম, কি করে তাহলে ফিরবো বাড়ি। চায়ের টেবিলে বসেই আমরা সবাই মিলে একটা আলোচনা করে নিলাম, কারণ আমাদের সকলের কাছেই বড় বড় ব্যাগ রয়েছে, তার সঙ্গে টুকটাক তো কেনাকাটাও হয়েছে, ব্যাগ আরও ভারী হয়েছে। তারপরে যদি এমনি টিকিটে ট্রেনে উঠে বাড়ি ফিরি, তাহলে তো এমনিতেই বসার জায়গা পাবো না, তারপরে লাগেজ সামলাবো কেমন করে। এখন আর না কষ্ট করতে ইচ্ছা করে না, বয়স তো একটু একটু করে পারছে বলো। এখন মনে হয় কি জীবনটা যদি খুব সুস্থ সচ্ছলভাবে কাটাতে পারতাম স্বাচ্ছন্দ্যে, তাহলে ভালো হতো। তাই সবাই মিলে ঠিক করলাম যে এবার আমরা গাড়ি করে ফিরব। যেমন কথা তেমনি কাজ। হোটেলের একটি ছেলেকে বললাম আমাদের একটি গাড়ি ঠিক করে দিতে পারবে, আমরা বিকেলের দিকে যাব। তখন ছেলেটি বলল ঠিক আছে, আপনারা ঘুরে আসুন নিশ্চিন্তে, আমি গাড়ি ঠিক করে ফোন করব। এখন আমরা চিন্তামুক্ত, আমাদের গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, চলো নিশ্চিন্তে চাটা খেয়ে ফেলি। কোনো কিছুতেই অ্যাডিক্টেড নই, আমার শরীরটা দেখেই বোঝা যায় আমি ভাত প্রেমী। আর তুমি ভাতে অ্যাডিক্টেড কোনো না কোনো অ্যাডিকশন মানুষের থাকবে না, ভাতে বাঙালিদের ভাতে অ্যাডিকশন। তাহলে তুমি ভালোবাসায় অ্যাডিক্টেড? হ্যাঁ, ভালোবাসা অ্যাডিক্টেড তো অবশ্যই। হ্যাঁ, তাহলে যে কোনো মানুষ একটা কিছু তো থাকবে, কিছু তার জীবনে থাকবে না, তাহলে তুমি সন্ন্যাসী হয়ে যেতে। কিন্তু তাতে তুমি নাও, তোমার মধ্যে পরিপূর্ণ সব আছে, ভালোবাসা আছে, শখ আছে, আহ্লাদ আছে, সব আছে, তাহলে তুমি ভালোবাসায় অ্যাডিক্টেড। তাহলে ভালোবাসা অ্যাডিক্টেড হলে কি হয় বলতো? না চায়ের নেশা থাকে, না অন্য কোনো নেশা থাকে। আমাদের কোনো ভাই অ্যাডিক্টেড কোনো কিছুতে নেই, তাই আমাদের চায়ের নেশা। অ্যাডিক্টেড হ্যাঁ, চা প্লাস ভালোবাসা দুটোই সমান সমান চলছে। আমি কিসে অ্যাডিক্টেড? হ্যাঁ, খাচ্ছি তুমি আপাতত ইউটিউবে না, অ্যাডিকশন। এটা অন্য ধরনের একটা ভালোবাসা। এই দেখো উমা দিদি। আচ্ছা, আমি চা চামচ দিয়ে খাই কিন্তু অবশ্যই খালি খাওয়া নিয়ে আর করছে। দেখো কত কিউট মেয়ে, ও কিন্তু চাকরি করে, বুঝছো, উমাদির মেয়ে। দীপ্তির কথাগুলো বলার মধ্যে একটা আলাদা আছে, বেশ মায়া জড়ানো কথাগুলো আছে। আমাদের কথাগুলো শুনলে তো লোকে কি বলবো, কত বুড়া মানুষ একটা না কথা বলছে, কোনো রস কিছু নাই, যা যা আছে সেটাই বলে দিচ্ছে। ওই জন্য আমি কথা কম বলি। এই ঘটনা কি সুন্দর লাগতেছে, উজ্জ্বলদের একটা ছবি তুলে পাঠাতে বলছে। আর এইটা হলো তোমার বউ। আমাদের স্কুল ড্রেস দেখিয়েছো? স্কুল ড্রেস পরেছি, এই যে একই শাড়ি পরেছি। জল খাবার খেয়ে রেডি স্টেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের টোটো আসছে, তারপরে উঠে পড়বো টোটোতে। দুটো টোটো নিয়েছি আমরা, যা গরম পড়েছে একটা টোটোতে 6 জন বসা সম্ভব না। তো চলো, প্রথমেই আমরা যাব আজ রায়পুর রাজবাড়ি। দেখেছো কেমন রোদ পড়েছে? একদম টান টান রোদ যাকে বলে। এই গরমে আমরা ঘুরে বেড়াচ্ছি, সবাই ভাবে পাগল নাকি। না গো, আমাদের মতো পাগল অনেকেই আছে। আর দেখেছো দূরে যে রিসোর্টগুলো এখনও পুরো কমপ্লিট হয়নি, এখানে কিন্তু অনেক লোক থাকতে পারবে একসাথে। আমরা এখন এসেছি রায়পুর রাজবাড়িতে। রায়পুর রাজবাড়ির খুবই খারাপ অবস্থা বলতে পারো, জীর্ণ শীর্ণ হয়ে রায়পুর রাজবাড়ি দাঁড়িয়ে আছে। এই যে সে অবস্থাটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি। দেখো, এই যে রায়পুর রাজবাড়িটা দেখছো, এখানেও রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিনের জন্য এসেছিলেন, ওনার সাথে কোনো আত্মীয়তার যোগসূত্র ছিল।
আর এই যে রাজবাড়িটা দেখছো না, এই বাড়িটাতে আমরা ছোট্টবেলায় একটা সিনেমা দেখেছিলাম না, রঞ্জিত মল্লিকের শত্রু, সেই সিনেমা শুটিং হয়েছিল এই রাজবাড়িতে। শত্রু সিনেমার শুটিং হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বললো? আমি জানি তো। ও তাই? কিছুই নেই বললে চলে, মানে ছাদ টাদ সব ভেঙে পড়েছে, আর ওপরে ওঠাও যাবে না কারণ ছাদের অবস্থা খুব খারাপ। এই দেখো ভেতরটা দেখছি ছাদ পুরো ভেঙে পড়েছে। এই পুরনো রাজবাড়িটা যদি মেনটেনেন্স ভালো হতো তাহলে আজকে আমরা যারা পর্যটকরা ঘুরে ঘুরে দেখছি তাদের আরও ভালো অবস্থায় দেখতে পারতাম, আমাদের ভালো লাগতো। কারণ পুরনো প্রজন্মকে আমরা খুব মিস করি, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া, জীবনযাত্রা, পোশাক আশাক সবই আমাদের জানতে ইচ্ছে করে। এই দেখো ঢুকছি রায়পুর রাজবাড়িতে, এই যে তার অবস্থা। রায়পুর রাজবাড়ির বিশালতা কিন্তু অনেকটা, দেখো কত বড়। তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এখন তো ভগ্ন দশা, যখন নতুন ছিল কি চমকিন না ছিল এই রাজবাড়ির। আর উঠোনের মাঝখানে রয়েছে একটা কুয়ো, উঠোনটাও কিন্তু অনেকটাই বড়। এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ঘুরে দেখলাম, আর মনে মনে ভাবছিলাম বাবা এত বড় বাড়িতে কত মানুষজনই না থাকতো। এখনকার দিনের মতো তো নয় যে বাবা মা সন্তান, তখনকার দিনের কত মানে কাকা জ্যাঠা সবাই একসাথে থাকা, কত আনন্দ। অনেকে একসাথে থাকলে যে আনন্দ মজাগুলো হয়, প্রচুর লোকের একসাথে খাওয়া দাওয়া, জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য সবই একসাথে ভাগ করে নেওয়া। এই দিদি একটা ছবি তুলে দিবেন প্লিজ? ও দিদি, না বোন, এই আসো দিদি আসো। রাজবাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবিও তুললাম, এখন আবারও উঠে পড়লাম টোটোতে। চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের একদম গেটের মুখে। তো গেটে ঢুকতেই দেখি এখানে লেবু জল পাওয়া যাচ্ছে, সঙ্গে আবার বরফ দিয়ে। তো সেটা তো খেতেই হবে, এত গরম এত গরম, সেখানে একটু ঠান্ডা তো হতে হবে আমাদের। তাই মাঝে মাঝে ঠান্ডা জল, লেবু জল খেয়ে আমরা ঠান্ডা হচ্ছি। সবাই মিলে দাঁড়িয়ে গেছি তাই লেবু শরবত খেতে। লেবু শরবত খাওয়া হলে তারপরে আমরা ঢুকছি সৃজনী শিল্পগ্রামে। চলো তাহলে লেবু শরবতটা খাই। তো লেবু শরবতটা কিন্তু বেশি ভালো, আর এত গরমের একটা উপযুক্ত খাবার। গরমে বেরিয়েছি ঠিকই, তবে আমরা পর্যাপ্ত জল খেয়েছি, তাই আমাদের কারো শরীর কিন্তু খারাপ করেনি। সবাই মোটামুটি আমরা ঠিকই আছি, একদম প্রাণ চঞ্চল, প্রাণবন্ত, রঙিন। কেউ দেখে বলবে এই গরমে আমরা ঝলসে গেছি? না, একদমই না। কারণ নিজেদেরকে ঠিক রাখতে হয়, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, সব কালেই নিজেদেরকে কিভাবে ভালো রাখতে হয় সেটা কিন্তু আমরা সবাই খুব ভালোই বুঝেছি। এত গরমেও সৃজনী কিন্তু সবুজে সবুজ। চলে এসেছি আমরা সৃজনীতে, এই যে আমাদের সব দলবল। ওয়েদার গরম কিন্তু মনে খুব শান্তি। সঙ্গীতের ছাতা তাই না? ওয়েদার গরম মনে শান্তি তো আমাদের। বিশাল বিশাল শান্তি, চরম বিশাল আনন্দ। কারণ আমরা বেরিয়ে পড়েছি আরো মুক্তভাবে। বাড়ির থেকে বড়েরা কেউ আসেনি, সংসারের কোনো বাঁধন নেই, একদম আনলিমিটেড আনন্দ আমাদের। এটাই আমরা চাই। আমাদের ওই চলবো ঘুরবো ফিরবো, আমাদের শাসন শোষণ তো মানে একদম পছন্দ করি না। তাই আমাদের এই মুক্তভাবে ঘোরাটা, মানে স্বাধীনভাবে ঘোরাটা থাকলে গরমকেও আমরা কেয়ার করি না কিন্তু। আর সৃজনী তো সবসময় রঙিন। সৃজনীতে আসলে আমরা যারা মনে রঙিন আরও রঙিন হয়ে যায়। আমাদের পোশাক দেখে বুঝতেই পারছো আমরা কেমন রঙিন, দেখো। আর বসন্তের পরেই আমরা চলে এসেছি পলাশ। তাহলে সরে দাঁড়াতে। হ্যাঁ, পোশাক দেখাতে, এই যে আমাদের রঙিন পোশাক। আর তোমারটাও দেখিয়ে দাও। একদম, তাহলে বুঝতে পেরেছো আমরা রঙিন, কিন্তু বয়সে আমরা প্রবীণ, মনে আমরা নবীন। আর আমাদের ওসব রোদ্দুর টদ্দুর কিছু করতে পারে না। বয়স বাড়ে বাড়ে। কে বলেছে বয়স বেড়েছে? বয়স তো বাড়েনি। হ্যাঁ হ্যাঁ, বয়স কখনো বাড়ে না।
বয়স দিন যায় আর কমতে থাকে। জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে, মানে বয়স কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কিন্তু না। So, আমরা সারা জীবন এবার সো আনলিমিটেড আনন্দ। চলো, এখন আনন্দ করা মানে এখানে কিন্তু জামা কাপড় আছে, মেয়েদের তো কেনাকাটাও একটা আনন্দের ব্যাপার। ঘোরাফেরার সঙ্গে সঙ্গে কেনাকাটা যদি না থাকে তাহলে কিন্তু আনন্দ হয় না। আর জানো তো, আমরা যেখানে কেনাকাটার সুযোগ নেই সেরকম জায়গায় কিন্তু কম যাই, মানে পছন্দ করি না। যেখানে যাব সেখানে কেনাকাটা প্লাস পছন্দের জায়গা হতে হবে। যেখানে কেনাকাটা নেই সেখানে আমরা নেই। চলো, আমরা সবাই চলে এসেছি শাড়ির কাছাকাছি। আমি তো শাড়ি গায়ে ফেলেই দেখতে শুরু করলাম। বোন পাশে বসে বসে শাড়ি দেখছে, সেই শাড়িগুলো নেই আমি গায়ে ফেলছি। দেখো, একটা বাটিকের পিওর সিল্ক কি সুন্দর না? আমি হাতে ধরেছি তো বুঝতে পারছি যে ফলটা কি নরম, দারুণ দারুণ কালার। এগুলো পরলে সবাইকেই ভীষণ ভালো লাগবে। খুব রুচিসম্মত শাড়ি। বাটিক পছন্দ করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুব কমই। মেয়েরা তো শাড়ি পরুক না পরুক, কিন্তু শাড়ি কিনবেই। এমন কোনো মেয়ে নেই যার ওয়ার্ড্রপে শাড়ি নেই। বিয়েবাড়ি টিয়েবাড়িতে যারা প্যান্ট শার্ট সারা দিন পরে, কিন্তু অনুষ্ঠান বাড়িতে তারা শাড়িটাই পছন্দ করে। দেখো এই শাড়িটা, এটাও কিন্তু ডিপ কফি কালার ভেতরটা, আর এই যে অর্ধেকটা হচ্ছে এরকম পেস্তা গ্রিন, নানান রকম কালার দিয়ে। দারুণ মনে হচ্ছিল সব কটা পিওর সিল্ক তুলে নিয়ে আসি বাড়িতে। শাড়ি কিনতে কিনতে আমিও তো মানে কি বলবো, শাড়ি কিনতে কিনতে আলমারি ভরে ফেলেছি। এই যে আমার বোনও কিনছে, ওরও যে আলমারিতে আর জায়গা নেই মনে হচ্ছে। তবু ওই যে শাড়ির ভালোবাসা থেকে শাড়ি আমরা কিনে ফেলি। তবে শাড়ি কিন্তু আমরা দুই বোনই খুব পরি। সবাই সেজন্য থেকে কিছু কিছু কেনাকাটা করলাম। এবার তো আবারও খিদে পেয়ে গেছে, এখন দুপুরের খাওয়া খেতে হবে। চলো, আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে বনবিথি হেসেলতে। চলো দেখি আজকে ওখানে কি কি খাই আমরা। এখন বেজে গেছে দুপুর 2:30 পৌনে 3টে। রেস্টুরেন্টের ভেতরে সবাই মিলে এসে বসেছি। এখানে তো এসি চলছে, এখন ভীষণ ভালো লাগছে। সবাই একটু ফ্রেশ হয়ে আসলো মুখ টুক ধুয়ে। আর আমরা খাবারের জন্য বাইরে থেকেই কুপন কেটেছি। একটু পরেই আসছে আমাদের খাবার। এখন টেবিলটা পরিষ্কার করছে। এই যে চলে এসেছে আমাদের খাবার। আজকে আমাদের খাবারের তালিকায় আছে গরম গরম ভাত, তার সাথে তো ঘি, কাঁচা লঙ্কা, এটা তো আছেই আছে। আর তার সঙ্গে আছে বেগুন ভাজা আর 5 রকম একটা 5 মিশালি ভাজা বলতে পারো। তার সাথে শুক্তো, মুগ ডাল আর ধোকার ডালনা। আর আমরা স্পেশালি নিয়েছি তোপসে ফ্রাই আর হচ্ছে পমফ্লেট কারি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। তো খাবারগুলো কিন্তু ভীষণ ভালো। তোমরা যদি কখনো শান্তিনিকেতনে আসো, বনবিথিতে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর তারপরে মানে সবার শেষে কিন্তু দিয়েছিল পায়েস আর চাটনি পাঁপড় তো আছেই। চাটনি পাঁপড় পায়েস হবে যদিও, আমি আবার পায়েসটা আগেই বলে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে যাব গ্রিন চিলিতে, মানে আমাদের হোটেলে। ওখান থেকে পোশাক চেঞ্জ করবো, কারণ শাড়ি পরে ফিরবো না, লং ফ্রক পরে নেবো আমি। আর যে যেটা পরবে সেটা চেঞ্জ করে নেবে। আর আমাদের তো লাগেজ একদম রেডি করা আছে। তারপরে আমরা অবশ্যই আবারও একটু শাড়ি দেখতে যাব আমাদের চেনাশোনা একজনের বুটিকে। সেটা হচ্ছে সন্ধ্যা শিল্পকুটির। এখানে আমরা আগেও গিয়েছি, সেখানে যাব। তারপরে আমরা ফিরে যাব আমাদের বাড়ির দিকে। তাহলে চলো, এখান থেকে আমরা খেয়ে তারপরে হোটেলে যাই। এখন আমাদের 2 ঘন্টা সময় আছে, তাই আর ভাবলাম নষ্ট করব কেন, যাই শাড়ি দেখি যেটা আমরা ভালোবাসি। তাই আবারও চলে আসলাম সন্ধ্যা শিল্পকুটিরে। এখানে আমরা আগেও এসেছি, শাড়িও কিনেছি কিন্তু এখান থেকে। চলো, এখন রাধা একটা শাড়ি পরে দেখছে। এটা একটা কালো পিওর সিল্কের ওপরে কাঁথার কাজ করা, দারুণ কিন্তু। পুজোর সময় আমি এখান থেকেই 2টো শাড়ি নিয়ে গেছি, একটা লাল কাঁথা স্টেজ আর একটা তসর কালারের নানান রঙের কাজ করা।
এবার আবারও আমি উঠে দাঁড়িয়েছি শাড়ি গায়ে ফেলে দেখানোর জন্য। এই যে দেখো, এটা একটা কি বলবো, এই কালারটা স্লেট কালার অর্ধেকটা, আর অর্ধেকটা হচ্ছে রাস্ট কালার। এই দুটো কালার মেলানো মেশানো। এই শাড়িটাও কিন্তু অনবদ্য। এটা তসর সিল্ক। এটা একটু মরমরে মনে হচ্ছে, দু একবার ব্যবহার করলে একদম ঠিকঠাক হয়ে যাবে, মানে পরার উপযুক্ত হয়ে যাবে। এখন আমারও একটু মরমরে লাগছে, তবে এখনকার তসরগুলো তো নরমই, কিন্তু এই শাড়িটা যে কেন একটু শক্ত সেটা বুঝতে পারলাম না, হয়তো মারটা একটু বেশি হয়ে গেছে। আর এই দেখো, এটা আর একটা কাঁথা স্টিচ, কি সুন্দর বাবা! এই শাড়িগুলো এত মার্জিত হয়, এত মার্জিত কালার, এটা স্টিল কালারের সাথে রাস্ট কালারের, দারুণ শাড়ি। সব সময় আমার মনের কোণে লুকিয়ে আছে ভালোবাসার জায়গায়। যতই যা কিছু পরি শাড়িতেই আমার মন পড়ে থাকে, তাই আমি শাড়ির খোঁজ করতে থাকি, যেখানেই যাই সেখানেই। দেখো তো পাঞ্জাবিগুলো কেমন, এই যে কালোর ওপরে সুতোর কাজ করা, এগুলো কিন্তু সুতির, কিন্তু কাপড়টা ভালো। দাম 500 টাকা করে, 500, 550, 600 এরকম, আরও দামিও আছে। এই যে একটা লাল লাল কালারটা কি সুন্দর না? সবাইকেই ভালো লাগবে এই পাঞ্জাবিটাতে। রাধা এই পাঞ্জাবিটা ছেলের জন্য নিয়েছে, খুব সুন্দর। এই যে আমাদের মডেল শাড়ি পরেছে, একটু দেখুন আপনারা। মডেল তুমি একটু ঘুরে যাও। আমাদের মডেলকে শাড়ি পরানো হয়েছে, তোমরাই বলো বন্ধুরা, এই পদ্ম কাঁথাটা কেমন? আমার চোখে তো অসাধারণ, অপূর্ব। শাড়িটার দাম এখন 8,000 টাকা। অনেকগুলোই শাড়ি দেখলাম, তবে এবার আর শাড়ি নিলাম না, শাড়ি বানাতে দিয়ে গেলাম, যেই শাড়িটা আমি পাবো পুজোরও পরে। শাড়িটা বানানো হলে অবশ্যই তোমাদের দেখাবো। শাড়িটা তো বানাতে সময় লাগবে অনেকটাই। আর এই যে এই শাড়িটা দেখছো, এটার দাম হচ্ছে 12,000 টাকা। এটা একটা গুজরাটি ফোরের শাড়ি, দারুণ। এটাও অনবদ্য, অসাধারণ, কোনো কথা হবে না। যাক, শাড়ি দেখা শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। চলে এলাম হোটেলে, আমাদের লাগেজ তো একদম রেডি। আর এই দেখো বোন ফাইনাল সাজুগুজু করে নিচ্ছে। এক্ষুনি আমরা উঠে পড়বো গাড়িতে, গাড়িও চলে এসেছে। হোটেলের ছেলেটি আমাদের লাগেজ সব তুলে দিচ্ছে। এক্ষুনি গাড়িতে উঠে আমরা চলে যাব শো শো করতে করতে বাড়ি। শান্তিনিকেতনে 2 দিন খুব শান্তিতে কাটালাম, বন্ধুরা যেখানেই থাকি প্রচুর আনন্দ করি। তাহলে বন্ধুরা, আজ তোমাদের থেকে এখানেই নিয়ে নিচ্ছি বিদায়। আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও, বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো দেখো। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা।